গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আমি তারকেশ্বরের ব্লগটা ছেড়ে দিয়েছি, আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে দেখে আসো। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদেরকে পাটা আমি দেখিয়েছিলাম, পাটা কেমন ফুলে গেছিলো। তো পায়ে ব্যথাটা এখন ঠিক আছে, ঠিকই বলতে পারো, ঠিক হয়ে গেছে। অতটা কষ্ট হয়নি, কারণ একটা ঠাকুরের জায়গায় গেছি, সেখানে এত কষ্ট না করে গেলে হয় বলো না? আরামে আরামে তো সবাই যেতে পারে, কিন্তু কষ্ট করে যাওয়াটাই তো আসল সফলতা না? তো তাও পুরোটা যেতে পারিনি পায়ে হেঁটে, হাফ গেছি আর হাফ ট্রেনে গেছি। তো যাই হোক, শ্রাবণ মাসে যেমন জানো কেমন ভিড় হয়, মানে লাইনটা কেমন পড়ে। আর এই বছর নাকি তার বেশি পড়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে, মানে প্রচণ্ড ভিড়, পা রাখতে পারছে না। অনেক হচ্ছে তোমার, এখন হচ্ছে অনেক বাবার ভক্ত হয়ে গেছে। তারপর কিছু কিছু আছে ব্লগও করতে যায়। তো আমিও ব্লগ করেছি, আমি ব্লগ করিনি সেটা বলবো না, কিন্তু আমার ব্লগটা দেখো, আমি পুরোপুরি কিন্তু ব্লগ করতে পারিনি। তো যেমন স্নান করার জায়গাটায়, তারপরে হচ্ছে ঠাকুর ইয়ে করার জায়গাটা, যতটা করার ততটা করেছি। আমি তো ওখানে মেনলি তো আমি এখানে ব্লগ করতে যাইনি। মেনলি যদি ব্লগ করতে যেতাম তাহলে তোমাদেরকে পুরোটা ব্লগেই আমি দেখাতাম, কিন্তু আমি তো ওখানে ব্লগ করতে যাইনি। আমি গেছি হচ্ছে ঠাকুরের পুজো দিতে। তাও তো শিবের মাথায় শ্রাবণ মাসে জল ঢালতে দেয় না, ওটা একটা চোঙের মধ্যে জল ঢালতে হয়। তো ভালোই হয়েছে, খুব খারাপ হয়নি। দাঁড়া একটু পরে আমি কথা বলি। তো বন্ধুরা, আমার ফোন চলে এসেছিলো, তাই আমি ব্লগটা পুরো কন্টিনিউ করতে পারিনি, তখন কথাটা কন্টিনিউ করতে পারিনি। তো যেটা বলছিলাম যে অনেকে ব্লগ করতে যায়, আবার অনেকে আসল ভক্তরাও যায়। তো এবারে দেখলাম মানে অনেকে, মানে কি বলবো, খুবই কষ্ট করে যায়, সেটা বোঝাই যাচ্ছে। আমার কথা হচ্ছে সাবধানে যাও, সাবধানে বাড়িতে আসো, ওটাই। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে। এখন ওই কাজগুলো কমপ্লিট করে নিই। যে এখন বিছানাটা ঝাড়ছি, বিছানাটা ঝেড়ে কাজগুলো করে নিই, করে আবার তোমাদের সাথে আসছি। আর আজকে হয়তো ওর সাথে আমার একটু বেরোনো আছে, তো বেরোলে আমি তোমাদের সাথে পুরো ব্লগটা কন্টিনিউ করবো, ঠিক আছে? তো চলো, আমি আবার কাজবাজ করে আসছি। বন্ধুরা, স্নান হয়ে গেছে আর পুজো দিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে ভাত, ডাল আর ভাজাভুজি হবে, আর ডিমের একটা অমলেট হবে। তো আজকে এটাই খাওয়া দাওয়া, সিম্পল। আর কারণ আজকে সন্ধ্যেবেলা একটা যাওয়ার কথা আছে, তো যদি ওখানে যাই তো এখন এইটা খাওয়াটাই বেটার। তো সন্ধ্যাবেলা কোথায় যাই তোমরা দেখতে হলে আমার ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, চোখ রাখতে হবে ব্লগে। তো চলো। আর এই মা কবে নাড়ু দিয়েছিল, সেই নাড়ু এখনও রয়েছে, মানে একটা একটা করে খাই। আমার খুব ভালো লাগে নাড়ু খেতে, বিশেষ করে নারকেলের যে কালো নাড়ু, মানে গুড়ের নাড়ুটাই আমার ভালো লাগে, সাদা নাড়ুটা অতটা আমার ভালো লাগে না। তো ওই জন্য মা বেশি করে করে আমাকে পাঠিয়ে দিয়েছে, আর যাই করে আমাকে পাঠিয়ে দেয়। আর কালকে হয়তো আমি বাপের বাড়িতে যাব, মা ডেকেছে। কারণ মা আমার ফেসবুকে, মানে মায়ের ফেসবুকে মা কয়েকটা ভিডিও ছাড়ছে। তো আমার যারা যারা আমার ফেসবুকটা ফলো করছে তারা একটু আমার মাকে ফলো করে দাও। আমার মায়ের ফেসবুকের ভিডিওটা দেখো, আমি একটা শেয়ার করেছি, তো সেখানে গিয়ে একটু ফলো অপশানটা আমার মাকে একটু ফলো করে দাও। আর দেখি কালকে যাব, কালকে কয়েকটা জিনিস করার আছে, তো করে নেব। তো চলো, ঠিক আছে, আবার পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। তো তোমাদেরকে বলেছিলাম সন্ধ্যাবেলায় বেরোবো, তো এমনই কি বলবো, কালকে নিজেই বললো যে আজকে নিয়ে বেরোবে, তো আজকে ফোন করে আমাকে বলছে দেরি হবে আসতে, ঠিক আছে? তো কী আর বলবো, তো আমি বললাম যে তুমি যত দেরিতেই আসো না কেন, আমি বেরোবোই আজকে। কারণ সারাদিন দেখো ঘরে থাকতে না ভালো লাগে। হ্যাঁ, তোমরা এখন হয়তো বলতে পারো যে তুমি তো বেরোই। তো যতই বেরোই, আমার মতো মানে আমার যে বয়সটা এখন, তো সেই বয়সটা না বেরোলে ভালো লাগে না। একটু হলে সন্ধ্যাবেলা 5-10 মিনিট হলেও একটুখানি বেরোনো দরকার, কারণ একঘেয়ে না ঘরে ভালো লাগে না। আর তারপর যেহেতু আজকে মানে এখন কলেজটা যেহেতু একটু বন্ধ আছে, তো সেহেতু আমি তো সেহেতু কলেজে যেতে পারছি না। তো কলেজে গেলেও ভালো লাগে, কিন্তু একদমই ঘরে, তো ঘরে ভালো লাগছে না।
তো এই দেখো সন্ধ্যাবেলায় যে নিমকি নিয়ে বসে পড়েছি, ওইটাই খাই সন্ধ্যাবেলায়। তারপরে ও আসুক, দেখি কী হয় না হয়, তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, আর যাচ্ছে যে সামনে একটুখানি অনেক দিন হয়ে গেছে আইব্রোটা করা হয় না, তো আইব্রোটা আমি এখন করতে যাবো। এই সামনে তো ফোন করে নিলাম, কাকি করে এসছে বলে কাকির কাছে নাম্বারটা ছিল, মানে একটা কার্ড দিয়েছিল। তো এখন যাচ্ছি এই আইব্রোটা করতে, চলো। আর ওখানে ভিডিও অ্যালাউ নেই, তো ওই জন্য আমি আর ভিডিও করতে পারবো না। আর এখান থেকে এখানে যাব তো সেহেতু, তো চলো এসে আবার কথা বলছি তোমাদের সাথে। বন্ধুরা দেখো আইব্রো করে চলে এসেছি, আর এখন যাচ্ছি যে তোমাদেরকে কালকেই বললাম যে অনেক দিন বেরোই না, মানে ওর সাথে বেরোই না, তো আজকে যাব হচ্ছে সোদপুরে, হচ্ছে পেটুক মহারাজ, যেদিন আমি আর তোমরা দেখেছো আমার ব্লগে, আমি আর সুস্মিতা একদিন খেয়েছিলাম, তো ওইখানেই যাব। তো আর চলো যাওয়া যাক, আর তারপরে তোমাদের সাথে চলো বেরিয়ে আবার কথা বলছি। তো বন্ধুরা এই যে অটোর সামনে, মানে অটোর জন্য দাঁড়িয়েছিলাম, আর ও একটুখানি এটিএমে কি দরকার ছিল, তো সেখানে গেছিলো, আর আমি অটোর জন্য দাঁড়িয়েছিলাম। তো চলো অটোতে উঠে যাই, উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি এই যে অটোতে উঠে গেছি। তো আমাদের প্রথমে গেছিলাম হচ্ছে বেলঘরিয়া, তারপর বেলঘরিয়া থেকে আবার অটো চেঞ্জ করে আবার গেছি রথতলা, থেকে অটোতে চেঞ্জ করে তারপরে এই যে চলে এসেছি ফাইনালি। তো এই যে বিরিয়ানিটা তো খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়লো ভিডিও তোলা হয়নি। তো এই যে তারপরে সোদপুর স্টেশনে খাওয়া দাওয়া করে বেরিয়ে, আর স্টেশনটা পুরো ফাঁকা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আর 9টা 9:30টার পর থেকে অনেকটা ডিস্টেন্সে, অনেকটা গ্যাপে ট্রেন পাওয়া যায়। তো ট্রেনে উঠে তারপরে বেলকুড়ি স্টেশনে নেমে এই যে অটো করে এখন যাচ্ছি হচ্ছে, এখন ওই বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আসার সময় কাঁঠালি কলা একটা নিয়ে নিয়েছি, আর ও যেহেতু বিরিয়ানি খায়নি সেহেতু ওর জন্য একটা বেলঘরিয়া থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো এই যে ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে হচ্ছে 10:10। তো আমি বাড়িতে এসেছি 10টা বাজতে 5 মিনিট বাকি, মানে 9:55-তে। তো চলো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেল যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আবার।